This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এই মুহূর্তে ব্রেকিং নিউজ, গ্রেট ইস্টার্ন ট্রেডিং কোম্পানি দিচ্ছে ফেস্টিভ সেল অফার। লাকি ড্র কন্টেস্টে পেতে পারেন গাড়ি, টু হুইলার, এলইডি টিভি, ইলেকট্রিক কেটলি, মিক্সার গ্রাইন্ডার এবং আরো অনেক কিছু। 65% ডিসকাউন্টের সাথে 20% ক্যাশব্যাক, এছাড়াও একটা ইএমআই ফ্রি, আকর্ষণীয় এক্সচেঞ্জ অফার, 10 কোটিরও বেশি উপহার ও ক্যাশব্যাক। এই সুযোগ হাতছাড়া করবেন না। আজই আসুন আপনার নিকটবর্তী গ্রেট ইস্টার্ন ট্রেডিং শোরুমে। খুশির 100 দিন কাটুক গ্রেট ইস্টার্নের সাথে। গুলশান কলোনিতে গুলিকাণ্ডে ধৃত মিনি ফিরোজ, দিল্লি থেকে মূল অভিযুক্তকে গ্রেফতার করলো পুলিশ। কথা বলবো শান্ত ভট্টাচার্যের সঙ্গে। শান্ত, কলকাতায় কখন আনা হচ্ছে? দেখো, যেটা জানা যাচ্ছে যে পুলিশ দিল্লিতে ট্রানজিট রিমান্ডে তোলার পরই কলকাতায় নিয়ে আসবে এবং কলকাতায় নিয়ে এসে আদালতে তুলবে। তবে সবথেকে গুরুত্বপূর্ণ, তাকে দ্রুত আনার চেষ্টা চালানো হচ্ছে বলে কলকাতা পুলিশ সূত্রে জানা গিয়েছে। যেহেতু গত 11 সেপ্টেম্বর যেভাবে গুলশান কলেজে সে গুলি চালিয়েছিল, তার সাগরেদরা বোমা ফেলেছিল, তারপর থেকে কিন্তু সে পালিয়ে বেড়াচ্ছিল। তবে সে ফেরার থেকেও একের পর এক সমাজতন্ত্রের পোস্ট করছিল, পুলিশকে চ্যালেঞ্জের মুখে ফেলে দিচ্ছিল। সুশান্ত ঘোষ অর্থাৎ কাউন্সিলর, তাকে পর্যন্ত হুমকি দিতে শোনা গেছে সোশ্যাল মাধ্যমের মাধ্যমে। এবং সব মিলিয়ে মিনি ফিরোজকে ধরার ব্যাপারে কলকাতা পুলিশ কমিশনার সদ্য তিনি জানান যে পুলিশ তদন্ত চলছে, খুব শীঘ্রই ধরা পড়বে। এবং তারপরে দেখা গেল মিনি ফিরোজ ওরফে ফিরোজ খান গ্রেপ্তার হয়েছে দিল্লি রাজবাড়ি গেট থেকে। এবং পুলিশ তার বিরুদ্ধে একাধিক কেসে মামলা দায়ের করেছে, এমনকি আগ্নেয়াস্ত্র কেসেও মামলা দায়ের হয়েছে তার বিরুদ্ধে। এবার পুলিশ নিয়ে আসার পর তাকে জেরা করে তার সঙ্গে আর কারা জড়িত ছিল এবং বড় কোনো মাথার নাম বেরিয়ে আসে কিনা সেটাই এখন দেখা। একেবারে ধন্যবাদ তোমায় শান্ত। নজর থাকবে আমাদের, তাকে জিজ্ঞাসাবাদ করে জেরা করে আর কি কি তথ্য জানা যেতে পারে তার সঙ্গে। অর্থাৎ মিনি ফিরোজ মূল অভিযুক্ত, গুলশান কলোনিতে গুলি চালানো হয়েছিল, দুষ্কৃতী তাণ্ডব চলেছিল, সেইখানে দাঁড়িয়ে মূল অভিযুক্ত মিনি ফিরোজ, তার খোঁজ চলছিল। অবশেষে তাকে দিল্লি থেকে ধরা গেছে, ট্রানজিট রিমান্ডে কলকাতায় আনা হবে এবং তারপর তাকে জেরা করে জানার চেষ্টা হবে তার সঙ্গে আর কারা কারা জড়িত ছিল। উৎসবের মরশুম, দেবীপক্ষের শুরু দিনটাতে তাল কাটল, কলকাতায় আবারও গুলি চলল। একে রবিবার আর তার উপর মহালয়া, জনবহুল এলাকায় গুলি চালিয়ে পালালো দুষ্কৃতীরা। উৎসবের দিনগুলিতে যারা আম নাগরিক রয়েছে তারা কতটা সুরক্ষিত বোধ করেন? শহরে বাড়তে থাকা দুষ্কৃতির দাপটে আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন উঠছে। নাগরিক সুরক্ষাকে আরও একবার প্রশ্নের মুখে ফেলে দিল চারু মার্কেট এলাকার শুট আউটের ঘটনা। দেশপ্রাণ শাসমল রোডের ধারে একেবারে রাস্তার ওপরেই এই জিম। চারু মার্কেট থানা থেকে দূরত্ব 280 মিটারের মধ্যে। মহালয়ার দিন জনবহুল এই এলাকাতেই ছড়িয়ে পড়ল আতঙ্ক। জিমের মধ্যে চলল গুলি। দুটি বাইকে 4 জন আসে জিমের নিচে। রেনকোট এবং হেলমেট পরে দোতলার জিমে ঢোকে দুই দুষ্কৃতী। রিসেপশনে গিয়ে জিমের মালিক জয় কামদারের খোঁজ করে তারা। জিমের মালিক তখন অন্য ঘরে ছিলেন। এরপর 2 রাউন্ড গুলি চালিয়ে চম্পট দেয়। দুজন বাইকে বসছিল, দুজন কি ওপরে 2 রাউন্ড গুলি ফায়ার করেছে। ওরা কাউকে চিনি না, আমরা জানিও না, এখানকার লোক মুখ ঢাকা ছিল, রেনকোট পরেছিল, বলছিল জয় আছে যে। ব্যক্তিগত শত্রুতা নাকি নেপথ্যে অন্য কিছু? কি কারণে জিমের মালিককে টার্গেট করেছিল দুষ্কৃতীরা? তদন্তে ঘটনাস্থলে যায় চারু মার্কেট থানার পুলিশ। জিমের মধ্যে সিসিটিভি ছিল না। দুষ্কৃতীদের সম্পর্কে সূত্র পেতে বাইরের রাস্তায় যে সমস্ত সিসি ক্যামেরা ছিল তার ফুটেজ সংগ্রহ করা হচ্ছে বলে পুলিশ সূত্রের খবর। আমরা খোঁজ করছি কে বা কারা এসেছিল, তাদের শনাক্ত করার চেষ্টা করা হচ্ছে। ইনভেস্টিগেশনের পরেই আমার বোঝা যাবে, কেননা কেউ স্পষ্ট করে কিছু বলতে পারছেন না যে কোনো ফায়ারিংয়ের পারপাস। বলতে পারি এটুকুনি যারা আছেন, যারা আহত হয়েছে তাদেরকে আশ্বাস দিতে পারি যে খুব শীঘ্রই আমরা ঘটনাটা কিনারা করে নেব। জিমের ভেতরে ঢুকে সেখানে মালিককে খোঁজ করে প্রকাশ্যে গুলি চালানোর ঘটনায় একেবারে আতঙ্কিত হয়ে পড়েছেন এখানকার মানুষজন। তবে কি কারণে এই ঘটনা ঘটলো, জিমের যে মালিক ছিল তাকে কেন গুলি করার চেষ্টা করা হলো, কেন শূন্যে গুলি চালিয়ে ভয় দেখানোর চেষ্টা করা হলো, সম্পূর্ণ বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে চারু মার্কেট থানার পুলিশ। এটাই তো আশ্চর্য যে এত ভিড়ের মধ্যে তারা এসে উপরে উঠে কিভাবে চলে গেল, সবাই এত লোকজন বাজারের মধ্যে, সেটা নিয়েই তো আমরা চিন্তিত যে এই খোলা দুপুরবেলায় যদি এরকম হয় তাহলে পরে তো সব মানুষের কি অবস্থা হবে। শহর কলকাতায় দুষ্কৃতী দৌরাত্ম্য। সম্প্রতি বোমা গুলিতে উত্তপ্ত হয়েছে কসবার গুলশান কলোনি, যার রেশ রয়েছে এখনো।
তার মধ্যে চারুমার্কেট থানা লাগোয়া এলাকায় চলল গুলি, সেটাও মহালয়ার দিন। উৎসবের মরশুমে প্রশ্নে নাগরিকদের নিরাপত্তা। ক্যামেরায় দীপঙ্কর জানার সঙ্গে সোমা দাস, TV9 বাংলা।